এক গ্রামে থাকতো একটি শিয়াল। শিয়ালটি খুব চালাক এবং ভদ্র স্বভাবের বলে পরিচিত ছিল। গ্রামের মানুষদের কাছ থেকে খাবার চুরি করত না, বরং নিজের খুঁজে খেত। কিন্তু শিয়ালটি দেখত অন্য পশুরা অনেক সময় সহজে খাবার পায়। তাদের চালাকি আর হিম্মত দেখে সে ভাবত, আমারও কিছু একটা করতে হবে। একদিন শিয়ালটি ঘুরে ঘুরে খেতে কিছু খুঁজছিল। হঠাৎ একটি গাছের নিচে মধুর ঢেকুর দেখতে পেল। শিয়ালটি খুব খুশি হলো, কিন্তু ঢেকুরের পাশে একটি বৃহৎ সাপও ঘুমাচ্ছিল। যদি শিয়াল সরাসরি ঢেকুরের দিকে যেত, সাপ তাকে কামড় দিতে পারত। শিয়ালটি চিন্তা করলো, আমি যদি সরাসরি ঢেকুরের দিকে যাই, আমি বিপদে পড়ব। হয়তো কৌশল অবলম্বন করতে হবে। সে ধীরে ধীরে গাছের পেছনে লাফ দিয়ে গিয়ে সাপকে বিভ্রান্ত করল। তার কৌশল ছিল গাছের পাতা নড়াচড়া করে সাপকে অন্যদিকে আকর্ষণ করা। সাপ পাতার শব্দে চমকে উঠে গিয়ে অন্যদিকে সরল। এই সুযোগে শিয়ালটি ঢেকুরটি চুপচাপ ভেঙে মধু খেতে লাগলো। খাওয়ার পরে সে ভাবল, কেবল চালাকি যথেষ্ট নয়, ধৈর্যও থাকতে হবে। ধৈর্য আর কৌশল মিললে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। শিয়ালটি সেই দিন থেকে আরও সচেতন হলো। সে আর কখনো হঠাৎ সিদ্ধান্ত নেয় না, বরং সব কিছু বিবেচনা করে চালাকি ও ধৈর্য মিশিয়ে কাজ করত। গ্রামের অন্যান্য পশুরা তার কৌশল এবং ধৈর্যের প্রশংসা করতে লাগলো। এই গল্প আমাদের শেখায় যে শুধু বুদ্ধি বা চালাকি যথেষ্ট নয়, ধৈর্য এবং ভালো কৌশল মিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।